এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক, নাম তার রঘু। রঘুর নিজের কিছু জমি ছিল, কিন্তু তার হাতে টাকা ছিল না। না ছিল গরু বা লাঙল, তাই সেই জমি পড়ে থাকত অনাবাদি। প্রতিদিন সে মাঠের পাশে দাঁড়িয়ে অন্যের জমিতে গরু দিয়ে হাল চাষ হতে দেখত আর নিজের ভাগ্যকে দোষ দিত। একদিন বিকেলে আকাশে কালো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। রঘু বনের ধারে বসে কাঁদছে। চোখের পানি মাটিতে পড়ে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে। সে বলছিল নিজের মনে, হায় রে ভাগ্য, জমি আছে কিন্তু গরু নেই, টাকা নেই। আমি চাষ করতে পারি না, খেতি ফলাতে পারি না। আমার জীবনটা কি এমনই কেটে যাবে? ঠিক তখন হঠাৎ চারদিক আলোয় ভরে গেল। বৃষ্টির মাঝেই ঝলমলে আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। গায়ে নীল পোশাক, চোখে মমতা, মাথায় ফুলের মুকুট। পরী মৃদু গলায় বলল, কেন কাঁদছ কৃষক? রঘু হাত জোর করে বলল, পরিমা, আমার জমি আছে, কিন্তু চাষ করার মতো গরু বা টাকা কিছুই নেই। তাই আমার জমি পড়ে থাকে আর আমি অভাবে ভুগি। পরী কিছুক্ষণ ভাবল, তারপর মৃদু হেসে বলল, তুমি পরিশ্রমী আর সৎ মানুষ, তাই তোমাকে আমি সাহায্য করব। তোমার জন্য এক জোড়া বাঘ দিলাম। ভয় পেও না, ওরা তোমার গরুর মতো কাজ করবে, তোমার বন্ধু হবে। তবে মনে রেখো, কখনো তাদের কষ্ট দিও না। পরী আকাশে হাত তুলে মন্ত্র পড়ল। মুহূর্তেই বজ্রের মতো আলো নেমে এলো, আর সেই আলো মিলিয়ে যেতেই দেখা গেল একজোড়া শান্ত স্বভাবের বাঘ দাঁড়িয়ে আছে রঘুর সামনে। পরদিন সকালে রঘু সেই বাঘ দুটির গায়ে জোয়াল বেঁধে মাঠে নামল। আশ্চর্য, বাঘরা বিনা ভয়ে হাল টানছে। চারদিকের মানুষ অবাক, বাঘ দিয়ে হাল চাষ! রঘুর জমিতে ধান উঠল, সবজি ফলল, হাসি ফিরল তার মুখে। সে বাজারে ফসল বিক্রি করে ঘর মেরামত করল, বউয়ের গলায় নতুন হার পরালো। কিন্তু গ্রামের এক লোভী লোক, নাম হরু, সব দেখে ভাবল, যদি আমি পরীর কাছ থেকে বাঘ পাই, তাহলে আমি রঘুর চেয়েও ধনী হব। সে বনের ধারে গিয়ে চেঁচিয়ে বলল, হে পরী, আমাকেও বাঘ দাও। কিন্তু তার মুখে ছিল লোভ, মনের ভেতর ছিল স্বার্থ। পরী সব বুঝে রাগী এক বাঘ পাঠালো। বাঘ গর্জে উঠল, তোকে আমি কাজ দিতে না, খেতে এসেছি। হরিণ ভয়ে চিৎকার করে দৌড়ে নদীতে ঝাঁপ দিল, কোনো মতে প্রাণ বাঁচালো। এরপর থেকে গ্রামে সবাই বুঝল, সৎ মানুষের কষ্টে দেবতাও কাঁদে, কিন্তু লোভী মানুষের ভাগ্যে শুধু সর্বনাশই লেখা থাকে।